সেই শতাধিক বর্ষে পূর্ণের দিনকে ওরা বিশাল একটা অনুষ্ঠান করেছে, যে অনুষ্ঠানে তদনীন্তকাল জমানার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তারা ইনভাইট করেছে গান্ধীজিকে, অর্থাৎ তদনীন্তকাল জমানার পিএম কে তারা ইনভাইট করেছে। তিনি সেখানে প্রেজেন্ট রয়েছেন, ওই ইউপির জমিনে সাহারানপুরের মাদ্রাসায় তিনি সেখানে প্রেজেন্ট আছেন। সমস্ত বক্তব্য হয়ে গেছে, তাকে মেন কুরসি, সম্মানীয় কুরসি দান করা হলো। পরিশেষে তার হাতে কটলেসটা দিয়ে বলা হয়েছে আপনি কিছু আলোচনা কি গো, আমাদের এলাকায় সিএম পিএমএলএ ভালো সম্মানীয় কুরসিটা দিয়ে পরিশেষে সেই বিষয় সম্পর্কে কি জন্য কাজটা করছি কিছু বলতে বলা হয়। তাকে বলতে দিলাম, তিনি কটলেসটা হাতে নিলেন, দায়িত্বহীন কণ্ঠে চিৎকার করে বললেন, আজকের যদি সাহারানপুরের জমিনে এই মাদ্রাসাতে যদি আমি না আসতাম, আমার শিক্ষাটা অধুরা থেকে যেত, আমি মনে হয় অন্ধ থেকে যেতাম। আমি এখানে এসে দেখেছি মুসলিমদের আখলাক, মুসলিমদের চরিত্র, মুসলিমদের পোশাক আশাক, মুসলিমদের ভদ্রতা, কোরআনের কি সুন্দর আইন, কোরআনের কি সুন্দর কানুন। এখানে এসে যদি আমি না আসতাম, আমি বুঝতে পারতাম না মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর আদর্শ, কি সুন্দর বৈশিষ্ট্য, কি তার আখলাক, কি তার চরিত্র, তার ভক্তদের কি চরিত্র। আমার আত্মবিশ্বাস, আমি আত্মবিশ্বাস সত্যের সাথে বলতে পারি, আজকের কোরআনকে যদি গোটা বিশ্বময় ফলো করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শটাকে সবাই আঁকড়ে ধরে, আমি ইন্দিরা গান্ধী বলছি গোটা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর জমিনে কখনো সন্ত্রাসবাদের জন্ম নিবে না। একটু চিল্লে বলবেন সুবহানাল্লাহ, সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। ওই একই গদিতে বসে যিনি কোরআনকে স্যালুট করেছে, সেই গদিতে উনি বসে কোরআনকে ইজ্জত করেছে, নবীকে প্রশংসা করেছে, তিনি এমনি করে মুসলমানদের সাধারণ মানুষগুলোকে সম্মানের তাজ পরিয়েছেন। আর সেই গদিতে বসে তুমি একবার লাথি মেরে কোনা আর কোনা করতেছো, আর আমরা মেনে নিচ্ছি। তার মানে কি আমাদেরই দুর্বলতা। ঠাকুর ঘরে কে রে কলা খাইনি বলো, কথা বোঝা যায়নি? সব যদি খুলে বলতে হয় তাহলে আর বলে কি লাভ? কে রে খানা খাইনি বলো, কলা খাইনি। আপনারা জ্ঞানী মানুষ, ইশারা আপনাদের কাছে কাঁপিয়ে হবে। আমি আলোচনা এখানে রাখলাম, চলুন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা অন্ধকার থেকে আলোর রাস্তা বেছে নাও, বেছে নাও। আমি আল্লাহ পাক, তোমরা আমার দিকে এগিয়ে আসবে এক কদম, আমি আল্লাহ পাক আমার রহমত তোমার দিকে যাইবে দুই কদম। বাপজি আমার জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সাথে সাথে বিশ্ব নবী দিবস উদযাপিত মেহফিল, এই জন্য নবী সম্পর্কে কিছু আলোচনা একটু ঠান্ডা মাথায় বুঝুন। আমি কষ্ট দিব না, শেষের দিকে প্রায় এসে গেছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তার জামানাতি একজন মানুষ মুসা নবী চলে গেলেন, মুসা নবীর পীড়ন শেষ হয়ে গেল, বিশ্ব নবীর পীড়ন এসে গেছে, কিন্তু সিরিয়ার জমিনে তখনো পর্যন্ত মুসা নবীর উম্মত আছে। কি গো, থাকাটা স্বাভাবিক। নবী তখনও মক্কা মদিনাতে, তো মুসা নবীর উম্মত মুসা নবীর এলাকাতে থাকতে পারে। সিরিয়ার জমিনে তখনও মুসা নবীর উম্মত এখনো আছে। অনেকের কাছে তখনও খবর পৌঁছায়নি, আর পৌঁছায়নি বলে নবী বিদায় হাজের ভাষণে বললেন, লক্ষাধিক সাহাবার সম্মুখে যত সম্ভব আমি পেরেছি, বাকিটা তোমরা পৌঁছে দিও। ঠিক কিনা? এই তো বিদায় হজের মেন ভাষণ ছিল নবী পাকের। তারপরে সাহাবীরা ঘর বাড়ি বিষয় আদি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে মোটামুটি সামানপত্র গুছিয়ে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছাড়া ছড়িয়েছে। আর ইমানের দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে গোটা পৃথিবীর 252টি দেশ, মতান্তরিত 253টা দেশের কানায় কানায় ইসলাম পৌঁছে গেছে। ঠিক কিনা? বাপজি আমার জওয়ানেরা, যুবকেরা, তদন্তকাল সময় সেই মুহূর্তে সিরিয়াতে তখন ইসলাম পৌঁছে। তখনকার মানুষ মুসা নবীর ধর্মের মানুষ। কথা বোঝা গেছে? এই মানুষটা একটু মেধাবী ছিল, একটু জ্ঞানী ছিল, আবার খুব রাগী ছিল।
তওরাত শরীফ পড়ার জন্য এক লাইব্রেরিতে গেছে। ভাই এখান থেকে 10-20 বছর আগে যারা একটু গরিব ছিল, খুব দামি দামি কিতাব কিনতে না পারলে লাইব্রেরি অথবা পাঠাগারের সাথে সদস্য হয়ে যুক্ত থাকতো না, জি যাতে দামি দামি বইগুলো আমি পড়তে পারি সদস্য হলে। ঠিক ওই রকম তখনকার ওই খুব পুরানো গ্রন্থগুলোকে লাইব্রেরিতে গুচ্ছিত করে রাখা হতো। তো সে লোকটি তওরাত শরীফ পড়ার জন্য লাইব্রেরিতে গেলেন। লাইব্রেরিতে গিয়ে তওরাত পড়তেছিল। বললো আমি তওরাত পড়তেছিলাম, তো তওরাত পড়তে পড়তে আমি দেখি তওরাতের ভিতরে আহমদ এসেছে 4 জায়গায়। কত জায়গায় এসেছে বাবা? 4 জায়গায় এসেছে। 4 জায়গায় দেখেই লোকটা বলছে তাই তো, আমাদের নবী তো মুসা, আর মুসা নবীর কাছে এসেছে তো তওরাত। তো সেই তওরাত যখন মুসা নবীর কাছে এসেছে, তাহলে মুসার নাম তো বেশি থাকবে। আবার হিসাব কি বল? আমার জীবনী আপনি লিখছেন, তাহলে আমার নাম আপনি লিখবেন না আমার বন্ধুর নাম লিখবেন? ও দেখতেছে যে এতে এই আহমদ আবার ইনি আবার কে? বাবু যিনি আহমদ সম্পর্কে জানবেন না, নিশ্চয়ই তিনি ভালো মন্দ ধারণা করবেন, ঠিক কিনা? ইনি আবার কে? আমাদের নবী তো মুসা, তার কাছে এসেছে তওরাত, ইনি আবার আমাদের মধ্যে করতে গেল। ও একই তো রাগী আবার জ্ঞানী। ও কি করেছে, সেইখান থেকে পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কেটেছে, ছিঁড়েছে এবং পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে ফেলে ঘরে চলে গেছে রাগে গড়গড় করতে করতে। ঘরে গিয়ে পরের সপ্তাহে ফের আবার ও আবার গিয়েছে তওরাত পড়তে। তওরাত পড়তে গিয়ে দেখছে গত সপ্তাহে ক জায়গায় ছিল আমার? কথা বলেন না, 4 জায়গায় ছিল। জি এবারে আমি গিয়ে দেখছি, আমি তো সব পুড়িয়ে দিয়েছি। এবারে গিয়ে দেখছি তওরাতে আছে আহমদ নাম 8 জায়গায়। বাড়ি গিয়ে বলবেন না, এখন বলবেন সুবহানাল্লাহ বলে সবাই মিলে একটু বলে, একটু জোর করে বলেন, বল দেখি, মন স্বরূপ বলেন, দিন দেখি, জুত করে দান তো দেখি। নারে দিবে, নারে দিবে, বিশ্বনবী দিবা। বাপ বেটা মিলে চিল্লে মিললে বলেন বিশ্বনবী দিবা, নারে দিবি। তো গা গরম কর, মন ঠিক হচ্ছে না। বাপজি আমার জামানে ছিল 4 জায়গায়, হয়েছে ক জায়গায়? 8 জায়গায়। তাহলে 4-এ যদি অত রাগ হয়, 8-এ একটু বেশি হবে না? একটু বেশি হবে। ফের আবার কেটেছে, ছিঁড়েছে, পুড়িয়েছে, ঘরে চলে গেছে। নেক্সট পরের ফের আবার পরের সপ্তাহে লাইব্রেরিতে গিয়ে আবার তওরাত পড়তেছে। বলছে আমি তওরাত পড়তে পড়তে দেখছি যে গত সপ্তাহে ক জায়গায় ছিল? 8 জায়গায়। ফের দেখছি তওরাতে আহমদ রয়েছে 12 জায়গায়। সুবহানাল্লাহ বলো। তাহলে 8-এ যদি অত রাগ হয়, 12-এ আরেকটু বেশি হবে। বলছে আমি আবার কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়ে এবারে বলছি তাই তো, যেহেতু লোকটা জ্ঞানী, একদিকে রাগী অন্যদিকে জ্ঞানী, বলছে তাই তো, বিবেকের দরজা এবার ঘামাচ্ছে। তাই তো, এই ছিঁড়ছি আবার হচ্ছে, তো ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। জিনিসটা কি, ছিঁড়ছি আবার হয় কি করে? একটা অলৌকিক ব্যাপার, একটা কারামত, অলৌকিক ব্যাপার। এ তো আমার বুদ্ধিতে কুলাবে না। তওরাত বিশেষজ্ঞ যিনি, তার কাছে গেলেন এক বয়োজ্যেষ্ঠ প্রবীণের কাছে। যে মুরব্বি, আমি তওরাত পড়তেছিলাম, 4 জায়গায় আহমদ পেয়েছি, রাগ হয়ে গেছে খুব। আমাদের নবী মুসা, তার কাছে এসেছে তওরাত, সেখানে আবার আহমদ, রাগ হয়েছে, ছিঁড়ে কেটে পুড়িয়েছি। পরের সপ্তাহে গিয়ে 8 জায়গায় কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। ফের নেক্সট উইকে দেখি 12 জায়গায় কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। এখন এই পরিস্থিতি। এখন আমার বলেন তো, আহমদ ইনি আবার কে? এই মুরব্বি যেহেতু এলাকার সব খবর রাখে, বলছি এ যা রাগী আবার যা জ্ঞানী, আমি কেমন কায়দায় উত্তর দিলে খুশি হবে তার ঠিক নাই। বেকায়দা হয়ে গেলে আমারও ধরে মারবে। আরে তওরাতে শুধু নাম উল্টো পাল্টা হবার কারণে যদি তওরাতের কিতাব ছিঁড়তে পারে, তো যাত্রার গায়ে হাত দিতে পারে। ও ভাই, ও তখন মন জুগানে একটা কথা বললেন। বলছে বাবু, হয়তো আমাদের নবী মুসার চাইতে একটু ভালো কোনো ব্যক্তি টেক্তি হবেন। যেই বলেছে যেমন খারাপের রাগী, তেমন সত্যের উপরেও রাগী, মানে মিথ্যাতেও রাগী। জি মুরব্বি ঠিক করে বলুন, আমাদের নবীর চাইতে ভালো টালো হবে এটা নয়। আরে প্রশ্ন আমার ওইখানটায় নয়। আমি তওরাতে আহমদ
পেয়েছি 4 জায়গায়, কেটেছি ছিঁড়েছি পুড়িয়েছি, ফের পেয়েছি 8 জায়গায়, কেটেছি ছিঁড়েছি পুড়িয়েছি, ফের পেয়েছি 12 জায়গায়, কেটেছি ছিঁড়েছি পুড়িয়েছি। এইভাবে যদি আমি ছিঁড়তে থাকি, একদিন দেখবো গোটা তাওরাতটা শুধু আহমদ হয়ে গেছে। একটু জোরে বলবেন না, একটু চিল্লে মিল্লে হবে না, সবাই মিলে। আমি একদিন দেখবো তো তাওরাতটাই পুরো আহমদ হয়ে গেছে। আমাকে বলো সঠিকটা খুলে বলুন, ইনি কে? তখনই মুরব্বি বলছে, বেটা সব বুঝতে পেরেছে যখন, আর কোন চেপে চুপে লাভ বলছে, বাবা উনি অন্য কেউ নয়, উনি এমন একজন নবী যিনি শেষ নবী, যিনি না এলে আমাদের নবী মুসা আসতেন না। একটু সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? যেই বলেছে লোকটা হাউ হাউ করে কাঁদতে 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 জমিনে পড়ে গেছে। আল্লাহ, কি করলাম, কত বড় অপরাধ করলাম। এমন একজন নবীর নাম আমি তাওরাত থেকে ছিঁড়ে বাদ দিয়েছি, কেটে ছিঁড়ে পুড়িয়ে দিয়েছি। আপনি আমাকে বলুন, এই নবীকে আমি কোথায় পাবো? কোথায় গেলে এই নবীকে পাবো? আমায় একটু আপনি বলুন। লোকটা বলছে, বাবা আমার কাছে অনেক কিছু প্রমাণাদি নাই, তবে আমার মন বলছে এই মুহূর্তে হয়তোবা তিনি মক্কাতে নতুবা তিনি মদিনাতে আছেন। বাবা তুমি আরব কান্ট্রির মদিনাতে চলে যাও, সম্ভবত তুমি ওখানে গিয়ে আখেরি জামানার নবীকে পেয়ে যাবে। লোকটা কথাটা শোনার সাথে সাথে দৌড়ে ছুটে ঘরে চলে এসেছে। আনন্দে তরস হয়েছিল না। কেন? আমি কখন যাব মক্কা, কখন যাব মদিনা, আমি সেখানে গিয়ে আমার মনের কথাগুলো শুনিয়ে তার কাছে আমি তওবা করে আমি তার হাতে বায়াত। কথা বোঝা গেছে? ঘরে দৌড়ে ছুটে এসেছে। ঘরে এসে সারাটা রাত কি করে কাটছে, বলছে আজকের রাত কেন এত বড় হয়েছে। অনুসূচনা করতে লেগেছে তো। কথা বোঝেন না? আলোচনা শুধু শোনান না, একটু বোঝা। অনুসূচনা হচ্ছে আজকের রাত কাটে না কেন। একটু ঠান্ডা মাথায় বুঝুন, আমি একদম শেষের দিকে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। একটু ঠান্ডা মাথায় বুঝুন। লোকটা ঘরে চলে এসেছি, রাত কাটে না, শুধু মনের ভিতরে বলতে আছি কখনো যাব মদিনা, কখনো যাব মক্কা, কখনো যাব মদিনা, কখনো যাব মক্কা। এইভাবে ভাবতে আছি। পরের দিন ভোরবেলা যেই না কইছি লোকটা বেরিয়ে পড়বে, এমন সময় মরে গেল। মক্কা মদিনা তো অনেক বড় শহর, সেইখানে গিয়ে আমি আখেরি জামানার নবীকে কেমনে চিনবো? আবারও দৌড়ে দৌড়ে ছুটে ওই মুরব্বির বাড়ি চলে গেলেন। ও আল্লাহর বান্দারে, একবার বাইরে আসো। আরে আমি মক্কা মদিনাতে যাব, এটা তো ঠিকই কথা, কিন্তু আমি আখেরি জামানার নবীকে আমি কেমনে চিনবো? আখেরি জামানার নবীকে আমি কেমনে চিনবো? মক্কা মদিনা ঠিক আছে, শাকসুরতে অমুক ব্যক্তি, আর একটু কিছু না বললে কি করে বুঝবো নাকি? কথা বোঝেন? আরে শুধু একটা এলাকা বা একটা থানা, একটা জেলা না, পুরো একটা দেশের ব্যাপার। কি করে জানবো? বুঝি বাবা আমার কাছে অতটা প্রমাণ নাই, তবে একটা নিদর্শন বলে আমি বলতে পারি, যেটাতে তুমি চিনে নিতে তোমার সুবিধা হবে। যিনি দেখতে সুন্দর তিনি আখেরি জামানার নবী। একটু সুবহানাল্লাহ বললেন না? একটু সুবহানাল্লাহ বললেন না? একজন সিরিয়াবাসী একজন মদিনাবাসীর খবর বলে দিচ্ছে, যিনি দেখতে সুন্দর, কথা বলেন, তিনি আখেরি জামানার নবী। এই সুন্দরতার উপরে, নবীর এই সুন্দরতার উপরে কবিতার কলম ধরেছে লেখক। তার লেখনীতে এক এক রকম ভাবে নবীর নামে প্রশংসা করেছে না করেনি? কথা বলে একটা ছোট্ট কলি বলবো। মুখতার কায়নাত সা मुख्तार कायनात से दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं।
একটু সুবহানাল্লাহ বললেন। হিন্দি তো বোঝেন নাকি কম বেশি? এখন সব মানুষ সবাই বোঝে। তাহলে जैसे वक्त देखा चाँद ने चेहरा हुजूर का वो देखते ही हो गया सिजदा हुजूर का। একটু সুবহানাল্লাহ বলো। যে সময় চাঁদ আমার নবীকে দেখেছে, দেখার সাথে সাথে চাঁদ নিজে সিজদা পড়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলো। আমরা বাংলা গজলে পড়েছি নবী চাঁদের মতো সুন্দর, পড়েছি তো, কিন্তু আর চাঁদের মতো বলা যাবে কি? যেহেতু চাঁদ তো স্বয়ং নিজে নবীকে সিজদা করছে, সেহেতু আর নবীকে চাঁদের মতো বলা যাবে না, বলতে হবে নবী চাঁদের চাইতে অধিক উজ্জ্বল চাঁদ, ঠিক কি না? তাই কবি বলছে जैसे वक्त देखा चाँद ने चेहरा हुजूर का वो देखते ही हो गया सिजदा हुजूर का। कहने लगा कहने लगा हुजूर से अच्छा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं। जोरे बोलो। बिन मांगो मेरे आका ने झूली को भर दिया, वो मांगने आए मंगनी को सुल्तान कर दिया। बिन मांगो मेरे आका ने झूली को भर दिया, वो मांगने आए मंगनी को सुल्तान कर दिया। खाली दरे खाली दरे हुजूर से लौटा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं। जोरे बोलो सुबहानाल्लाह। আমার নবীর মতো আর কেউ হতে পারে না। তো তিনি সিরিয়াওয়ালা মুরব্বি কি বললেন? যিনি দেখতে সুন্দর তিনি আখরি জামানার নবী। এই সম্বলটাকে, জি এই প্রমাণটাকে পকেটের ভিতরে নিয়ে এবারে লোকটা ছুটলেন। জানে না এবারে সিরিয়াবাসী লোকটা ছুটতে আছে, ছুটে 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 অনেকটা রাস্তা অতিক্রম করেছে। যেহেতু সিরিয়া থেকে মদিনা কম বেশি 15 থেকে 17 দিনের রাস্তা। এইভাবে লোকটা বেরিয়ে পড়েছে। কেউ লিখেছে ঘোড়া পিঠে, কেউ বা লিখেছে উটের পিঠে। লোকটা বেরিয়ে পড়েছে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। ছুটতে আছি ছুটতে আছি ছুটতে আছি। এইভাবে যেতে যেতে শুধু মনের ভিতরে একটা জিনিস, এখন আমার মনের ভিতরে একটা জিনিস শুধু উদয় হয়ে ওঠে। কখনো যাব মদিনা, কখনো যাব মক্কা, কখনো যাব মদিনা, কখনো যাব মক্কা। এইভাবে মনের ভিতরে শুধু এমনি করে বেজে ওঠে। আরে লোকটি ছুটতে আছে, ছুটে 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 10 দিন 12 দিন 14 15 16 দিন 17 দিনে ভোরবেলা ফজর বেলা লোকটা বলতে আছি আমি যাই না আরব কান্ট্রি মদিনা শরীফের জমিনে, আমি যেই না পৌঁছে গেলাম এই 17 দিনে রাস্তাতে আমার শারীরিক যত কষ্ট হয়েছে, আর মক্কা মদিনাতে আসার জন্য আমার মনের ভিতরে যতটা জ্বালাতন হয়েছে, আমি মদিনা শরীফের জমিনে আমি যেই না পা রেখেছি, রাখার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা এক মুহূর্তে নিবিড় হয়ে গেল। আমি দেখতে পেলাম আমি যেন ফ্রি হয়ে গেছি, আমার কোনো টেনশনও নেই, আমার কোনো চিন্তা নেই, আমার শরীরে কোনো যন্ত্রণা নেই, আমি যেন ফ্রি হয়ে গেছি একদম। আমি মদিনাতে ঢুকেছি, ঢুকে এবারে আমি চতুর্দিকে ফেল ফেলিয়ে তির্যক দৃষ্টিতে অবলীলা ক্রমে তাকিয়ে তাকিয়ে দেখছি। কেন? আমার কাছে তো একটা প্রমাণ, যিনি দেখতে সুন্দর তিনি আখরি জামানার নবী। এই জন্য চতুর্দিকে তো তাকে তাকাতেই
হবে। আমি চতুর্দিকে তাকাতে আছি আর রাস্তা চলতে আছি, এইভাবে গিয়ে দেখি একজন লোককে আমি দেখতে পেলাম। লোকটা এত সুন্দর দেখতে যা আমার সিরিয়াতে অর্থাৎ আমার জীবনে কখনো আমি এত সুন্দর লোক দেখিনি। যেহেতু তিনি বলেছেন যিনি দেখতে সুন্দর তিনি নবী, সেহেতু আমার জীবনের সবচেয়ে দেখতে সুন্দর এই লোকটি, তাহলে কোনো সন্দেহ নাই ইনি নবী। ও দৌড়ে ছুটে গিয়ে কদম দুইটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখির জামানার নবী গো, আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় মাফ করুন। তাওরাতে আপনার নাম পেয়েছি, 4 জায়গায় কেটেছি, ছিড়িছি, পুড়িয়েছি, পেয়েছি 8 জায়গায় কেটেছি, ছিড়িছি, পুড়িয়েছি, পেয়েছি 12 জায়গায় কেটেছি, ছিড়িছি, পুড়িয়েছি। হুজুর আপনি আমায় ক্ষমা করুন, আমি সিরিয়া থেকে পর্যন্ত আসছি, 15-17 দিনের রাস্তা, হুজুর অনেক কষ্ট করে মাপের জন্য, ক্ষমার জন্য, হুজুর আপনি আমায় মাফ বারবার বলতে আছে, কিন্তু উনি কিছু বলছেন। লোকটা বলছে তাই তো আমি এত করে বলছি, কিন্তু উনি কিছু বলেন না কেন? যিনি আখিরি জামানার নবী হবেন তিনি তো অনেক ভালো হলো, ঠিক কি না? যাকে জড়িয়ে ধরেছে তিনি তো নবী নন, তিনি হলেন আল্লাহর নবী সাহাবী হযরতে সালমান ফারসি, যিনি পারস্যের মানুষ ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন। কথা বোঝা গেছে? যেহেতু মদিনাতে ঢুকতেই ওনাকে দেখেছে আর উনি খুব সুন্দর দেখতে ছিলেন, আর উনি কিছু বলছেন না, তার পিছনে আরো একটা কারণ। তার কারণ গত 3 দিন হয়েছে বিশ্বনবী জগতের বুক থেকে আমাদের সকলকে এতিম করে পর্দা নিয়েছে। কিন্তু এই কথাটা আমি কেমন করে লোকটাকে জানাবো? আমি যদি এখনই লোকটাকে জানাই, লোকটা জানে প্রাণে বড় কষ্ট পাবে। দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসাতে অনেক কষ্ট হয়েছে, লোকটার মনটা বিগড়ে যাবে, লোকটা অনেক দুঃখ পাবে। এই জন্য আমি কথাটাকে চেপে রেখে তার কথাগুলো আমি শুনলাম। সালমান ফারসি বলছে, আমি লোকটার হাতটাকে তুলে ধরে দাঁড় করিয়ে তাকে আস্তে 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 করে নিয়ে মদিনার মসজিদের সম্মুখে নববীর সামনে আমি দাঁড় করিয়ে দিয়েছি। আর লোকটা বলছে আমি দেখতে পেলাম যে গোটা মদিনার মসজিদের সম্মুখে সাহাবীরা কাতারে কাতার বন্দী হয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ না, শুধু পানি পড়ছে। লোকটা বলছে আমার হাত থেকে যদি কিছু পড়ে যায় সকলেই শব্দটা শুনতে পাবে, কোনো অসুবিধা হবে না। আর আমাদের বাড়িতে কেউ চলে গেলে যে কান্না আমরা কাঁদি ওটা শরীয়তের কান্না নয়। বাবজি আমার, সাহাবীরা কাঁদছে, কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু কলিজাগুলো ফেটে ফেটে পানিগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ না। লোকটা দেখছে এত সুন্দর ভদ্রতার সাথে মানুষ কাঁদছে কেন? এই কান্নাকাটি যারা করছেন তাদের ভিতরে একজনকে দেখলেন, আগে যাকে দেখেছিলাম তার চাইতে তো ইনি সুন্দর। তাহলে আগেরটা ভুল ছিল, ইনি নবী হবে। জানে না ও জানে না, ঝুঁকিরা মুরব্বিয়ানে না, ইনি নবী হবে না ভেবে এই মা দৌড়ি ছুট মেরেছেন। ছুটে দৌড়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সিরিয়া থেকে আসছি, হুজুর আমি বড় অপরাধী, তওরাতে আপনার নাম পেয়েছি, 4 জায়গায় কেটেছি, ছিড়িছি, পুড়িয়েছি, 8 জায়গায় কেটেছি, ছিড়িছি, পুড়িয়েছি, 12 জায়গায় কেটেছি, ছিড়িছি, পুড়িয়েছি। হুজুর আমি অপরাধী 15-17 দিনের রাস্তা অতিক্রম করে এসেছি হুজুর আপনার কাছে। হুজুর আপনি ক্ষমা করুন, মাফ করুন, আর নইলে আমি এমনি করে নিজেকে ক্ষমা করতে পারবো না। জানে না যাকে ধরে কথা বলছেন উনি অন্য কেউ নয়, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে উমর ফারুককে ধরে এই কথা বলতে লেগেছে। হযরতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক অদূরে দাঁড়িয়েছিলেন, তিনি মনে মনে ভাবতেছিলেন জানি না কখনো মোর একটা চড় মেরে বসবে।
আবু বকর দূর থেকে দেখছিলেন আর মনে মনে বলছিলেন, আমি জানি না কখন ওমর ফারুক একটা চড় মেরে বসে। কেন? আমার নবী ইন্তেকালের পরে ব্যতিগ্রস্ত যিনি বেশি হয়েছেন তিনি ওমর ফারুক। যিনি মেনে নিতে চাইছিলেন না আমার নবী পর্দা নিয়েছে, তিনি ঘোষণা দিয়েছিলেন কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে আমি কিন্তু তার ধড় থেকে মাথাটা আলাদা করে দেব। এত কঠোর ছিলেন ওমর। সেই ওমরের সামনে গিয়ে এই কথাটা বলার মানে হলো কাঁটা গায়ে নুনের ছিটা। ঠিক তো না? হযরত আবু বকর দৌড়ে ছুট দিলেন, দিয়ে লোকটাকে ওখান থেকে নিয়ে চলে এসেছে ওমর মারার আগে। কেন মারলে তো আরো কষ্ট পাবে লোকটা, আরো কষ্ট। জানে না ও জানে না যুবকেরা, মা মুরব্বিয়ানেরা, শাকচুড়ি এলাকার মা বোনেরা, আমি একদম শেষের দিকে এসেছি, কষ্ট আপনাদেরকে দিব না, একটু ঠান্ডা মাথায় বুঝুন। ওই সময় এলো আবু বকর সিদ্দিক দৌড়ে ছুটে গিয়ে লোকটাকে এমনি করে ধরে এনে মদিনা মসজিদের সামনে দাঁড় করালেন আর বলতে লেগেছে, ও বাবা ছেলে, তুমি সিরিয়া থেকে আসছো বাবা, অনেকটা কষ্ট করে আসলে, তোমার কাছে যা শুনলাম তাতে করে বুঝলাম তোমার মনে অনেক ব্যথা, তোমার মনে অনেক যন্ত্রণা। এই ছেলে বাবা তুমি শুনে রাখো, জেনে রাখো, তুমি যার জন্য এসেছো সেই ব্যক্তিকে আমরা সবাই হারিয়ে আমরা সকলে এতিমের মতো কাঁদছি বাবা। সাহাবীরা সেই নবীকে 3 দিনে হারিয়েছি, এতিমের মতো কাঁদতে আছি। যেই না বলেছি লোকটি জমিনে লুটোবাজি খেতে খেতে লোকটি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। লোকটি বেহুশ হয়ে গেল, সাহাবীরা এক জায়গায় হলেন, লোকটির হুঁশটা ফিরানো হলো। লোকটি চিৎকার করে করে ইমানে বলতে আছে, নবী গো নবী গো নবী গো, আমার কি অনেক দেরি হয়ে গেল, আমি অনেক রাস্তা অতিক্রম করে এসেছি, আমি জানি আমি অপরাধী, আমার অপরাধ মাপ হবে না, আমি আপনার দেখা পেলাম না, এত কষ্ট করে এলাম। আর হাও করে কাঁদতে কাঁদতে মুহূর্তের ভিতরে শুধু লোকটি বেহুশ হয়ে যায়, আমারও হুঁশ ফিরানো হয়। এমনি করে লোকটি বলতে লেগেছে, ও নবী পাকের সাহাবীরা, আপনাদের ভিতরে সবাই তো আছেন, কিন্তু একজন ব্যক্তি কি আছে আলী মুর্তজা বলে, আপনাদের ভিতরে কেউ আছে নাকি? ওই সময় একজন সাহাবী এসে বললেন, ও আল্লাহর বান্দারে, ওগো সিরিয়াবাসী, আপনি কেন আলীকে খুঁজছেন? আপনি তো নতুন মদিনাতে এলেন, সিরিয়া থেকে এলেন, আপনি তো আলীকে দেখেন নাই, চিনেন নাই, আপনি আলীকে কেন খুঁজতে লেগেছেন? ওই সময় সিরিয়াবাসী বলতে লেগেছে, ও নবী পাকের সাহাবীরা, আমি তাওরাত পড়তেছিলাম, আমি তাওরাতে যেখানে আহমদ পেয়েছি তার পরপরই আলী মুর্তজা পেয়েছি। একটু জোরে বলুন, আরে মন খুলে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলতে লেগেছে, নবী তো জগতের বুকে নয়, তাহলে নবীর নামের সাথে যে নামটা জুড়ে আছে এই লোকটা নিশ্চয়ই নবীর বড় আপন হবেন, এই লোকটা নিশ্চয়ই নবীর বড় মহব্বতের হবেন। আলী মুর্তজা ছুটে এসেছে, ও সিরিয়াবাসী যুবকরে, আমি নবী পাকের জামাত আলী মুর্তজা, আমি হাসান হোসেনের আব্বাজান আলী মুর্তজা, আমি গোলাম সে আলী। জেনে এসেছে, জড়িয়ে ধরেছে, কলিজার ভিতরে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে লেগেছি আর বলতে লেগেছে, ও নবী পাকের জামাত, বড় আশা নিয়ে এসেছি, নবীর সাথে দেখা হলো না, আল্লাহ কি আমায় মাফ করবেন, রাসূল কি আমায় ক্ষমা করবেন, কাঁদতে আছি, তবে আপনার কাছে একটা দাবি আমি করব, আমার দাবি কি আপনি মানবেন? আলী মুর্তজা বললেন, বলুন। ওই সময় সিরিয়াবাসী বলতে লেগেছে, ও নবী পাকের জামাত, নবী
নবী পাক যে পিরাহানটা পরে, যে পোশাকটা পরে ইসলামের পার্লামেন্টে বসতেন, ঈমানের দাওয়াত দিতেন, জিহাদের ময়দানে যেতেন, সকলের কাছে যেতেন, রাজ পার্লামেন্টে বসতেন, ওই পোশাকটা আমায় দিবে, আমি একটু চুম্মা লাগাবো, ওই পোশাকটা আমায় দিবে, আমি একটু কলিজাতে জড়াবো। এইভাবে কাঁদতে আছি। হযরত আলী মুর্তজা সালমান ফারসিকে ডেকে বললেন, ও সালমান, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, বাড়ি থেকে গিয়ে নবী পাকের পোশাকটা একটু নিয়ে আসুন। সালমান ফারসি ঘরে চলে গেলেন। ঘরেতে ক্রন্দনের ঢল পড়েছে, কি করে ঘরে ঢোকা দেবী, তবু ঘরেতে সালাম জানালেন। হযরত ইমামে হাসান সালামের জবাব দিলেন। কথোপকথনের মধ্য দিয়ে নবী পাকের জামাটা নিয়ে সালমান ফারসি হাতে নিয়ে চুম্মা দিলেন, কলিজাতে জড়ালেন, নিয়ে চলে গেলেন। আর একজন সাহাবী বললেন, ও ভাই সালমান, জামাটা আমায় একটু দিবেন, নবীকে আর পাবো না, নবীর জামাটা কি একটু দিবে? সাহাবী নিল, চোখে লাগালো, চুম্মা দিল। আর একজন সাহাবী নিল, চোখে লাগালো, চুম্মা দিল। শত শত সাহাবীরা নবী পাকের জামাটি নিয়ে চুম্মা দেয়, চোখে লাগায়। এই মানুষটা সিরিয়াবাসী, দেখতে আছে আর অবাক হয়, নিজের কাছে বড় অপরাধী লাগে। আরে নবীর জামাকে সাহাবীরা এত ভালোবাসি, এরা নবীকে কত ভালোবাসতো, আমি কত বড় অপরাধী, আমার মতো জঘন্য দুনিয়াটার কেউ নয় যে সাহাবীরা জামাকে এত ভালোবাসি। তারা নবীকে কত ভালোবাসতো, তিনি কত ভালো মানুষ ছিলেন, তার সাথে আমি কত বেইজ্জতি করেছি, নিজের কাছে নিজেকে বড় ছোট মনে হয়। এইভাবে জামাটা ঘুরতে ঘুরতে হযরত উসমান চুম্মা দিলেন, চোখে লাগালেন। আবার হযরতে ওমরের কাছে, ওমর থেকে জামাটা হযরতে আবু বকরের কাছে, হযরতে সিদ্দিক আকবর চুম্মা দিলেন, চোখে লাগালেন। জামাটা নিয়ে এবারে লোকটির হাতে দিয়েছে। লোকটি মনে মনে বলতেছিল, যে জামাটাকে এরা তো ইজ্জত করছে, সম্মান করছে, আমি মনে করেছি এই জামাটাতে স্বর্ণ দিয়ে বাঁধানো, রূপা দিয়ে বাঁধানো, জমরুদ কোন হীরা মানিমুক্য দিয়ে বাঁধানো, কিন্তু না না না, কিন্তু না না না, এরা যে জামাটাকে এত ইজ্জত করছে, ওই জামাটার ৭০ জায়গায় ছিঁড়া বিশিষ্ট তালি ছিল। আর একটু মন খুলে বলেন না, আরো জোরে। জানে না এই অবস্থা থেকে লোকটি আরো ক্রন্দিত হলেন। আর এই ছিঁড়া জামাকে এরা তো ভালোবাসি, এরা নবীকে কত ভালোবাসতো, ওই পোশাকটাকে নিয়ে কলিজাতে জড়ালেন, ঠোঁটে চুম্মা দিলেন, চোখে লাগালেন। নবী পাকের মাজারের সামনে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অপরাধী, হুজুর আমি আপনাকে পিলাম না, জামাটা কলিজাতে জড়িয়ে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ক্ষমা করুন, আপনার জামাটাকে কলিজাতে জড়িয়ে মনে সাতটুকু মিটাচ্ছি, হুজুর আপনি আমায় মাফ করুন। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালেমা তাইয়্যিবা পড়ে নিলেন আর চিৎকার করে করে কাঁদতে আছে, নবী গো, রাসূল গো, আমার কি মাফ হয়েছে, আমার কি ক্ষমা হয়েছে। কাঁদতে আছে, চোখে পানিতে কলিজা ভেসে যায়, চোখে পানিতে কলিজা ভেসে যায়। আর বলতে লাগে, ও রব্বুল আলামিন, আপনি কি আমায় মাফ করেছেন, ক্ষমা করেছেন? আমি কেমনে বুঝবো মাফ করেছেন, আমি কেমনে জানবো আপনি ক্ষমা করলেন? তবে এই মুহূর্তে যদি আপনি আমার জানটাকে কবজ করে নেন, আজরাইলকে পাঠিয়ে দেন, আমি বুঝবো আপনি আমায় ক্ষমা করেছেন। এইভাবে লোকটা চিৎকার দিয়ে বলতে সাহাবীরা বলে, লোকটা জমিনে লুটোবাজি কেটে তৎক্ষণাৎ চিৎকার করে কলেমা পড়তে তৎক্ষণাৎ দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত সাহাবীরা ছুটে আবু বকরের কাছে, ও আমিরুল মুমিনিন,
মুসলিমিন ও খলিফাতুল মুসলিমিন। এই লোকটা এমন করে এলো, নবীর মাজারের ধারে দাঁড়ালো, নবী পাকের জামাটা নিল, চুম্মা দিল, আদর করলো, ভালোবাসা দিল, নবীর কাছে সুবিধা অসুবিধা জানালো, লোকটি ঈমান আনলো। তারপরে লোকটি মারা গেল। সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞাসা করলো, আবু বকর আপনি একটু বলুন এই লোকটির উপায় কি? ওই সময় আবু বকর বললেন, ও নবী পাকের সাহাবীরা, যে লোকটি অপরাধ করলো, অপরাধ করার পরে এত রাস্তা পাড়ি দিয়ে নবীর মাজারের সামনে এসে অপরাধ স্বীকার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, নবীর কাছে তওবা করে নবী মাজারের সামনে দাঁড়িয়ে ঈমান এনেছে, সাথে লোকটা দুনিয়া থেকে কালেমা পড়তে পড়তে পর্দা নিল। আল্লাহর নবী বলেন, এই লোকটা হলো জান্নাতি, জান্নাতি। মোহাব্বত করে বলো কালমা লা ইলাহা। मूसा नबी कलीमुल्लाह, मूसा नबी कलीमुल्लाह, ईसा नबी रूहुल्लाह, ईसा नबी रूहुल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কিছু বোঝা গেছে? জি জি জি, আমি বোঝাতে চেয়েছি লিতুখরিজান নাসি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তা বেছে নেওয়া। ও লোকটি যে জামানায় যে সময় ছিলেন, যদিও মুসা নবীর উম্মত, তবুও তিনি অন্ধকারের ভিতরে। ঠিক আরে কথা বলেন না? কোরআন এসেছে মানে পূর্বের যত কিতাব রয়েছে সবকিছু রহিত হয়ে যাবে। নবী এসেছে মানে পূর্বের যত নবী আছে, পূর্বের যত নীতিকথা আছে সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক কি না? তাহলে লোকটা জাহেলের ভিতরে আছে। তাহলে আজকের অন্ধকার থেকে আলোর রাস্তায় আসার জন্য লোকটা যে কঠোর পরিশ্রম করে এগিয়ে এসেছেন, আল্লাহ তার সাহায্য করেছেন না করেন? আরে কথা বলেন না কেন? আল্লাহ তাকে সাহায্য করেছেন। জি, আমরা কি কখনো সত্যের সন্ধানে নিজেকে উদ্বুদ্ধ কখনো করেছি? করি। শুধু খাওয়াই চলছে, খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি ছাকচুড়ো বাজারে, এক একজন এক এক কায়দায়। জন যুবক ছেলেরা ফ্রি ফায়ার খেলছে, কবজি পাবজি হাবজি এইসব খেলছে, গেম খেলছে, লুডু খেলছে, আর কি কমনে সব হচ্ছে, ওতে সব হচ্ছে তাই খেলছে। বয়োজ্যেষ্ঠরা খেলা দেখছে, আইপিএল বিপিএল কি এপিএল 20 আর নানান তাল করছে। এই আসে যাচ্ছে ঘুমের ঘোরে, মাগরিব যাচ্ছে আড্ডায়, আর কি এসা যাচ্ছে অলসতায়, আর ফজরে তো ঘুম ভাঙে না। ঠিক কি না? আল্লাহ বললেন 23টা 24টা ঘন্টা নাইট আর ডে দিলাম, বান্দা 1টা ঘন্টা আমায় দিতে পারলে না। কি করে দিতে পেরেছে? এই তো নবীর উম্মত। সত্যের সন্ধান কি করে করব আমরা? তো সেই আরবের জাহেলদের প্রথমেই বলেছিলাম, যেহেতু গুটি কয়েকজন লোক ছিল, তো প্রথমের কথা তুলে ধরলে নতুনদের কাছে অচেনা অচেনা মতো লাগে। প্রথমে বলেছিলাম আরবের জাহিলরা ছিল ছেঁচড়া জাহিল, আর এই যুগের জাহিলরা হলো স্ট্যান্ডার্ড জাহিল। ছেঁচড়া চোর আর স্ট্যান্ডার্ড চোর একটুখানি ছেঁচড়া চোর বদনার জুতো চুরি করে, আর স্ট্যান্ডার্ড চোর টাই কোট কোট গগর চশমা এটা ওটা পরে ব্যাংক ডাকাতি করে। কথা বুঝি? এই হলো খাওয়াই। এই আল্লাহ 1টা ঘন্টা চেয়েছে তাই দিতে পারলাম। এই আমার বান্দা, ওই আমার বান্দা, দিবা
দিবা রাত্র নাইট আর ডে 24টা ঘন্টা দিয়েছি বান্দা একটা ঘন্টা দিয়ে দে ঈশার সময় 15 মিনিট দিয়ে দে বান্দা ফজরের সময় 10টা মিনিট দিয়ে দে বান্দা জোহরের সময় আমাকে 15টা মিনিট দিয়ে দে বান্দা ও আমার বান্দা রে আসরের সময় আমাকে 10টা মিনিট দিয়ে দে বান্দা মাগরিবের সময় আমাকে 10টা মিনিট দিয়ে দে বান্দা এই একটা ঘন্টা আমায় দিয়ে দে আমি আল্লাহ তাআলা দিবা রাত্র নাইট আর ডে 23টা ঘন্টা আমি তোকে দিয়ে দিলাম দিতে পেরেছি একটা ঘন্টা তাহলে কি উপায় হবে আমার কি পরিস্থিতি আমার একটা ঘন্টা চাইলে সেটাও দিতে পারলাম কবরে গেলেই তো খেলা শুরু ঠিক কি না আজরাইল আসবে ছুটির ঘন্টা বাজাবে আর ডুম ফিউজ হয়ে যাবে গল্প মা বাবা ভাই বোন চাচা চাচি খালা খালু বন্ধু বান্ধব বান্ধবী XYZ সব গল্প কবরের ভিতরে আমি একা খেলা শুরু মাঝে মধ্যে এসে রসুলের চিহ্নটা রসুলের পিকচারটা নবী পাককে সরাসরি কেউ বলেছে সরাসরি রসুলকে দেখাবে জি যে নবীর জন্য নবিয়ানা জলসাতে বসেছি যে নবীর জন্য সারা জীবন নবীর জন্য দরুদ পড়েছি নবীর কাজ করেছি নবিয়ানা কাজ করেছি তারপরও ঈমানে কমজোর হবার সাথে সাথে নবীকে দেখাবে তাও দেখি বলবো ইনি আবার কে কথা বুঝেন ফারিস্তা বলবে অধম কোথায় ছিল দুনিয়ায় ছিল না দুনিয়ার বাইরে ছিল দেওর খেলা শুরু কর কথা বোঝা গেছে বাপ কবরে গেলাম সঙ্গী সাথে কেউ নেই নবী ছাড়া ঠিক না আরে কথা বলেন না যে নবী ছাড়া আর কেউ নেই যার গতি হলো কবর পর্যন্ত কবরে যাবার পরে 40 50 60 70 80 90 এখন খুব কম পাওয়া যায় 70 80 90 100 ধরে নিলাম 100 তে কবরে চলে গেলাম অনন্ত অসীম কাল কবরে অর্থাৎ কিয়ামত পর্যন্ত কবরে কিয়ামতের পরে বিচার শুরু ভালো রাস্তা আর খারাপ রাস্তা যে কোনো একটা রাস্তাতে তোমাকে ছেড়ে দিবে যদি ভালো রাস্তাতে গেলে তো আনন্দের সাথে ভালো জায়গায় থাকলে যদি খারাপ রাস্তাতে গেলে তো এমনি করে খারাপিতার সাথে সারা জীবন অনন্ত অসীম কাল খারাপ জায়গায় থাকলে এই তো ব্যাপার সোজা কথা এদিক ওদিক ঘুরি গাড়িয়ে না কবরে গেলে বেশ খানিকক্ষণ থাকতে হবে মুমিনের কাছে খানিকক্ষণ আর জাহিলের কাছে হ্যাঁ আল্লাহ ভোলার কাছে মনে হবে এই আমার খেলা শেষ এছাড়া কি আর আযাব হতে পারে আজরাইল এসে ছুটির ঘন্টা বাজাবে ধুমটা ফিউজ করে দেবে কবরে ঢুকে যাব আর কোনো রাস্তা নেই একবারও কি ভেবেছি সত্যিকারের কথা ভাই যারা বসেছেন একবার বাড়িতে গিয়ে এই ছোট্ট ভাইটার কথা মাথায় নিয়ে বালিশে মাথা দিয়ে কোনো কথা মনে না করে 5 মিনিটের জন্য শুধু ভাববেন যে ধরো আমি মরে গেছি তাহলে তো খেলা শুরু হয়ে গেছে আমার কথা ফাইনাল খেলা এখনো শুরু হবে তো নাকি মনে করো আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড জিতে গেছি তাহলে ফাইনাল শুরু হবে আমি কিভাবে খেলবো তো প্রস্তুতি নিতে হবে আমি একটা মাদ্রাসা করেছি আমরা দুজন মিলে আপনারা জানবেন আলা হযরত মাওলানা শাহানুর আলম বসিরহাট বিরামনগর বাড়ি আমি গুনাহগার রুস্তম আলী দু ভাই মিলে একটা মাদ্রাসা করেছি বসিরহাট ট্যাটবাতে 2017 তে স্থাপিত করেছি এই 17 এর প্রথম দিকে বিল্ডিং এর বিশাল কাজ হচ্ছে তো আমি ভেবিয়াতে দক্ষিণ ভেবিয়ার ওখানে একটা জায়গায় কালেকশনে গিয়েছি তো সেখানে কালেকশনে গিয়ে আমি ওখানে একটা কথা শুনলাম মানে আমার মানে আমি কালেকশন করতে গিয়েছি লোকটা 10,000 টাকা দিবেন বলে আমি শুনেছি যে লোকটা 50,000 60,000 1 লাখ টাকা এরা মাদ্রাসায় দিচ্ছে আমিও তখন আমারও পেটে খিদে আমার পেটে না মাদ্রাসার পেটে খিদে আছে ওই জন্য আমি ছুটে গেলাম জানি আমি কিছু পাবো আমি গিয়ে মোটামুটি সেখানে গিয়েছি অমুক আলী সাহেব নাম বলছি না অমুক আলী সাহেব এত টাকা লিখেছি এটাই তো লিখতে অমুক আলী সাহেব অমুক জায়গায় বাড়ি এই ডেট এই তারিখ অমুক মাদ্রাসায় এই টাকা দিচ্ছেন তাই তো আমি লিখে বিলটা দিয়েছি লোকটা বয়স হয়ে গেছে আমার বিলটা নিয়ে বলছে মাওলানা ঠিকঠাক হলো বিলটা ঘুরিয়ে লেখো আজি সে আবার কি ভুল করে ফেললাম নাকি আল্লাহ কত বিল জীবনে লিখেছি তার ঠিক নেই বলছে শুনো এই নাম লেখো অমুক আল্লাহর বান্দা আল্লাহর রহমত পাওয়ার আশায় গুনাহ মাফের আশায় 10,000 টাকা মাদ্রাসা তাসবিদুল কোরআনে দান করলো ভাই বিল কে নাম লেখা
কথা বলেন না কেন? ছেড়ে দেবো, আর আমার 5-7 মিনিট আছে। আপনাদের মনের মানুষ আল্লাহ হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব আসবেন, আলোচনা করবেন। আমি তো আপনাদের একটু বাগানটা সাজাতে এলাম। কথা বোঝেন? বাগানটা একটু সাজাতে এলাম, একটু দেরি হয়ে গেছে। আমি ওই বিল দেখলাম, সর্বনাশকে এরকম ভাবে লিখে নাকি? তা আমি বাধ্যতামূলক 10,000 টাকা পাওয়ার আছে, আমি লিখলাম, বিল লিখে দিয়েছি। দিকে মানে আমি ফিরেছি, ফিরে আমার ওখানে একটা ভাইরা ভাই আছে, দুর্গত ভাইরা ভাই, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই ব্যাপার। ও বলছে, ও লোকের একটা গল্প আছে। আচ্ছা কি গল্প, আমার একটু বলো। বলছি ওই লোকটা অনেক টাকার মালিক, হঠাৎ করে দুপুরবেলা খেয়ে দিয়ে স্বপ্ন দেখতেছে ওর সাপে কামড়েছে। খুব ভালো করে বুঝবেন, আমি এতক্ষণ যা গল্প করেছি আমার গল্প না, ফাও না, একটা এক্সাম। লোকটা দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমার সাপে কামড়েছে, এবং দামি সাপ, যে সাপে কামড়ালে আর বাঁচা যায় না। তো সবাই হাউমাউ করে কাঁদছে। স্বপ্নে যেটা হয়, স্বপ্নে গরু কোথায় ওঠে? কোথায় ওঠে? গাছে ওঠে। তো স্বপ্নে যেখানে যা ওটা সব উঠে গেছে। স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ধরো রাতের বেলায় আমি ঘুমিয়েছিলাম, আমার সাপে কামড়েছে। তো ওটা ধরো সত্যি কামড়েছে। কামড়েছে মানে এই মুহূর্তে আমার শোকেসের ভিতরে আছে 12 লাখ, ব্যাংকে আছে 57 লাখ। হাবি যাবি টুকটাক আছে, অনেকের কাছে আরো পাবো, মিলেমিশে অনেক টাকা হবে। তাহলে আমি তো চলে গেলে এই যে টাকা যে পদ্ধতিতে আমি রোজগার করেছি, এর যদি জবাব এক এক করে শুরু হয়, তো ইতি তো আমার খেলা শেষ হয়েছে। আর তো অনেক কিছু পড়ে রয়েছে। কথা বুঝছেন? উনি আবার এক স্কুলের মাস্টার ছিলেন। ভাইজান, আমার ভাই বললেন, ভাইজান এই স্বপ্ন দেখে আল্লাহ ওর হেদায়েত করেছে। ঘুম থেকে উঠে অমুক মাদ্রাসায় 1 লাখ, তমুক মাদ্রাসায় 2 লাখ, অমুক সংগঠনে 3 লাখ, অমুক জায়গায় 50,000। আর আমি যখন গিয়েছি আমার ভাগে পড়েছে 10,000। কথা বুঝেন? আমি ওটা বলতে চাই না আমার ভাগে কি পড়েছে, আমি বলতে চাইছি চেতনা যখন ফিরবে তখন যেন সময় থাকে হাতে, এরকম ভাবে চেতনাটা ফেরান। আমার কথা বোঝাতে পেরেছি কি আপনার? চেতনাটা এমন সময় ফিরান না যে সময় ফেরাউনের ফিরেছিল। চেতনাটা এমন সময় ফিরান না যে সময়ে এমনি করে নমরুদের ফিরেছিল। শেষ বেশ তো বলেছিল, আল্লাহ সত্যি সত্যি তুমি আল্লাহ, আমি আল্লাহ টাল্লাহ কিচ্ছু না, তুমি এইবার বাঁচিয়ে দাও। বলে আমি যে তো সেই সিল মেরে দিয়েছি, খতম আল্লাহু আলা কুলুবিহিম, তোর অন্তরে মেরে দিয়েছে, আর হবে না, তুই ওখানে ডুবে মর। ওরকম সময় যদি আপনার মনের ভিতরে ঘন্টা বেজে ওঠে, আর কোনো কাজ হবে না। অনুরোধ, ফিরে আসুন। শুধু দুনিয়া করছি ভাই, নবীকে ভালোবাসুন। বর্তমান পরিবেশ পরিস্থিতি মোটেও ভালো নয়। আমরা আজকে এমনি করে ভাবছি আমার জওয়ানেরা, যুবকেরা, আমরা আজকের শিকার হয়ে গেছি। আজকের এমনি করে এমন একটা শিকার হয়ে গেছি যে বর্তমান দুনিয়াতে আমাদেরকে নিয়ে ফুটবলের মতো খেলা হচ্ছে। আজকের নবীর ভালোবাসা উঠে গেছে, আমাদের ভিতর থেকে ইখলাসী ঈমান উঠে গেছে। নামাজ নাই, সঠিক মতো ইবাদত নাই, শুধু খাওয়া দাওয়া করছি আর ঘুরছি। সকালটা হলো, বউটা হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল, এখন শোনো না, আজকের রবিবার গরুর গোশত, কালকের সোমবার মুরগির গোশত, পরের দিন মঙ্গলবার এমনি করে খাসির গোশত, তারপরের দিন এমনি করে ইলিশ মাছ, তারপরের দিন এমনি করে নিরামিষ খাবো। এত ভালো খাওয়া যাচ্ছে না। দুটো প্যাকেট দিল, পকেট ভর্তি টাকা, প্যাকেট ভর্তি মাজা। প্রত্যেকদিন ঘরে ফিরেছি, জমিয়ে আড্ডা দিয়ে বসে মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা বউকে নিয়ে, শালি সম্বন্ধী শালা শ্বশুরকে নিয়ে, চাস্তু ভাই গ্রামবাসী প্রতিবেশীকে নিয়ে হেঁচকে বসে খেয়েছি। জি, খেয়ে আবার বিকালে বাজার, রাতের বেলা নামাজ কাজা, বাজার থেকে ঘুরে গভীর রাতে ঘরে ফিরে সকালবেলা উঠেছি, ফের আবার দুটো প্যাকেট ধরিয়ে দিয়েছে, ফের আবার পকেট ভর্তি টাকা, প্যাকেট ভর্তি বাজার। এইভাবে চলতে আছে চলতে আছে চলতে আছে। আর যেই মরি যাব, কিয়ামতের দিন উঠবো, নবীর সামনে দাঁড়াবো আর বলবো, নবী গো তুমি আমার, আমি তোমার উম্মত ছিলুম। নবী কলা দেখাবে না, ভালো ভালো সবে সাদিক সোমবার উসালগ্ন জগতের বুকে যেই না এলেন, আমি দেখতে পাই কি ছেলে কি মেয়ে বুঝতে পারিনি। আমি বুঝতে পারি একটা নূরের দলা যেন দুনিয়ার জমিনে এসে দুনিয়াটাকে মুহূর্তের ভিতরে আলো করে দিয়েছে। জোরে বলো। আম্মা জান আমিনা বলছে, আমি দেখছি আমার মোহাম্মদ এলো, আমি ছেলে কি মেয়ে বুঝতে পারিনি, তবে একটা নূরের দলা যেন এসেছে আর মুহূর্তের ভিতরে গোটা বিশ্বটাকে এক মুহূর্তে আলো করে দিয়েছে। আমি অনেকটা অবাক হয়ে গেলাম। এটাতে আমি যতটা অবাক হয়েছি, পরে আমি অবাকটা আরো বেশি হয়েছি। কেন? কিছুক্ষণ পরে দেখি আমার মোহাম্মদ সেজদারত অবস্থা। একটু সুবহানাল্লাহ বললেন না? এ বাবু, সেজদা দিতে গেলেও তো
কম বেশি একটা বয়সের সময়সীমার দরকার রয়েছে না নয়? জি আম্মা জান আমিনা বলছে এটাতে আমি যত অবাক হলাম পরে আরেকটু বেশি অবাক হলাম। কেন? সেজদাতে গিয়ে আমার বেটার ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ছে। এ বাবা বিড়বিড় করে নড়ছে মানে কিছু বলছে, আর বলতে গেলেও তো বয়সের একটা সময়সীমা প্রয়োজন আছে। আম্মা জান আমিনা বলছে আমি অবাক হয়ে গেলাম, তবে ততটা অবাক আর হইনি। কেন? আনন্দ করছিলাম। নিশ্চয়ই মোহাম্মদের মায়ের কথাই বলবো। কথা বুঝছে? নিশ্চয়ই মোহাম্মদের মায়ের কথা বলবো, কথা ছাড়া কি বলবো? বলতে আছি আমি দেখতে পাই আমার মোহাম্মদ জগতের বুকে এলেন, মুহূর্তের ভিতরে গোটা বিশ্বকে যেন আলো করে দিলেন। আমি দেখতে পেলাম জগতের বুকে সিজদারত অবস্থা। এটাতে আমি যত অবাক হয়েছি পরে আমি বেশি অবাক হলাম। আমার মোহাম্মদের ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ছে, এটা দেখে আমি অবাক হলাম। আমি এমনি করে আমার কানটা আমি লাগিয়ে দিয়েছি। নিশ্চয় ওর মায়ের কথা বলবে, তোমার বাবার কথা বলবে। আমি শুনতে পাই আমি শুনতে পাই ওর মায়ের কথা বললো না, ওর বাবার কথা বললো না। আমার মোহাম্মদ বলতে গেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে বলুন। তাহলে নবী জগতে এসে প্রথম কার প্রশংসা করেছে? আল্লাহর প্রশংসা করেছে। আম্মা জান আমিনা বলছে খুবই অবাক। কিছুক্ষণ পরে দেখি আমার মোহাম্মদের ঠোঁট দুটো আবারও বিড়বিড় করে নড়ছে। তার মানে আল্লাহর নাম প্রথম লিয়েছে, মানে দ্বিতীয়বারে মার নাম নেবে। কথা বলেন না? আমরা প্রথমে কার নাম নিব? আল্লাহ, তারপরে কার নাম নিব? রাসূল, তারপরে কার নাম? হিসাব অনুযায়ী তারপরে তো মার নাম নেবে। তাহলে নবী যদি প্রথমে আল্লাহর নাম নেয় তারপরে তো মায়ের নাম নেবে, এটা তো হিসাব। জানে না ও শাশুড়ি লাগার জানো যুবকেরা, আম্মা জানবো মা জননী আমার। আমি একদম শেষের দিকে বিশ্বনবী কথা ভালোবাসি, কথা বলবো একটু ঠান্ডা মাথায় বুঝুর। ওই সময় আম্মা জান আমিনা বলতে আছি দ্বিতীয়বার যখন আমার মোহাম্মদের ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ছে, আমি মনে করলাম এবারে ওর মায়ের কথা বলবি, নতুবা ওর বাবার কথা বলবি। আমি আমার কানটাকে যে না লাগিয়ে দিয়েছি, আমি শুনতে পাই আমার মোহাম্মদ প্রকাশ্য বলতে লেগেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ পাক আমি মোহাম্মদ আমার গুনাহগার উম্মতির কি হবে উপায়? জোরে বলুন। একটু জোরে হলো না? আরে বাপ বেটা মিলে হয় না? যে নবী জিরো বয়সে উম্মতের কথা ভাবতে লেগেছে, এ বাবু এই নবীকে কি একটু বিনা চিন্তা ভাবনায় ভালোবাসা? চিন্তা ভাবনা করলে গোনা হবে নাকি? এখানে কি বিনা চিন্তা ভাবনায় ভালোবাসা যাবে? একটু ভালোবাসার রেঞ্জটাকে বাড়া, অনুরোধ রেখে দিলাম। সত্যের সন্ধান করুন, সঠিক রাস্তাতে ফিরুন, আর নবীকে ভালোবাসুন। যে নবী জিরো বয়সে উম্মতের কথা ভেবেছেন, ইন্তেকালের শেষ মুহূর্তে আজরাইল সিনাতে হাত রাখাতে কষ্ট পেয়ে নবী কেঁদেছেন, নিজের জন্য নয় উম্মতের জন্য। আরে আমার এত কষ্ট হলে উম্মতের তো আরো বেশি হবে। আজরাইল উম্মতকে আর কষ্ট দিও না, তোমার এমনি করে মুহাম্মদের মউতের জাকান্দানির কষ্টটা তুমি আমার বুকের উপর দিয়ে উঠিয়ে নাও, কিন্তু উম্মতকে দিও না। শেষ কিয়ামতের দিনও ভাববেন, সিজদাতে পড়ে গিয়ে কাঁদবেন, আমার নবী কাঁদবেন। আল্লাহ বলবেন হাবিব আপনি যা চাবেন পাবেন। আল্লাহর রাসূলের কাছে শুধু একটাই কথা, উম্মতি উম্মতি, আল্লাহ নাজাত দেন আমার উম্মতের। যতক্ষণ নাজাত না হবে ততক্ষণ তিনি কাঁদতে থাকবেন। একটু সুবহানাল্লাহ বলবেন। এই নবীকে একটুখানি হিসাব করে দেখুন 100% ভালোবাসা যায় কিনা। ভাই আমি একেবারে শুরু থেকে যে কথা বলতেছিলাম, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তা খুঁজে
খুঁজে বার করো, অর্থাৎ বাতিল থেকে সত্যের রাস্তায় চলা। জি, এই বিষয়ে আলোচনা করতে করতে পরিস্থিতির শিকার হয়ে নবীর ভালোবাসার দুটি কথা বলেছি। ভাইজান, সর্বপ্রথম দোয়া রাখি আল্লাহর কাছে, কিতাবি কোনো ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করুন, ভাষাগত ত্রুটি হলে আপনারা মাফ করবেন। ভাইজান এসেছেন আমার সিনিয়র আলেম, বাংলার প্রখ্যাত ওয়াইজি, আমার খুব মনের মানুষ, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। তার ইজ্জতে একবার আপাতত তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওহ, তাকবীরে যেন ভাইরাস ঘটে গেছে। এই লকডাউনে সাউন্ড চেপে রেখে রেখেও এখনো সাউন্ড একটু বেরোয় না। এটা আলেমের ইজ্জতে তাকবীর হবে, কেউ কেউ ফিচকিরি দিচ্ছে। জোরে দেন নারায়ে তাকবীর, খুশি করে দেন না নারায়ে তাকবীর। আলা হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। শেষ করলাম। ভাইজান, আজকে যেহেতু নবীর আলোচনা হচ্ছিল,